মেইন আকর্ষণটাই হচ্ছে নল্লি। আমি যদি কোনোদিন হোটেল দেই না, সেখানে এই মাটির হাঁড়িতে দম দিয়ে সিদ্ধ করা গোস্তের তরকারিটা কিন্তু থাকবেই। আগের তে রেন্দে রেন্দে প্র্যাকটিস করতেছি। পয়সা দিয়ে মানুষ খাতি আসলেও যেন পয়সা উসুল করে তৃপ্তি মিটায় ফেরত যেতে পারে। আসসালামু আলাইকুম। গরুর গোশে অথেন্টিক স্বাদ আনতে গেলে সদ্য বাটা মশলা ছাড়া কোনো বিকল্প নেই। সে বাড়তি বাড়তি কষ্টের ঠেলায় যদি জিবলেও বেরোয় যায়, তাও স্বাদের সাথে কোনো ছাইয়া ছাইয়া করা যাবে না। শুকনো ঝাল বাড়তি যে আজকে চোখ পর্যন্ত জ্বলিছে। গরম মশলাগুলো ভিজে রাখিলাম, ব্যাস ছপা ছপ নিপিস করে বেটে ফেললাম। নিয়ে নিছি কেজি খানি গরু গোশ, সাথে একটা বড় সাইজের নল্লি। সব বাটা মশলা একে একে ফেলাই দিচ্ছি। এই গোশে যে কি একটা ঘিরান আসে। শুক্রবার আজকে জৈমে ক্ষীর। মশলার পর দিছি খানিকটা নুন, আর সাথে এক মুঠখানি কাঁচা পেঁয়াজ, একটুখানি হলদির গুঁড়ো, আর দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতন টক দই। এরপর ঢেলে দিলাম ঘপ ঘপ করে প্রায় 1 কাপের মতন সর্ষের তেল। এমন মাখা মাখতে হবে হাতেই যেন অর্ধেক রান্দা হয়ে যায়। দেখলি মনে হবে যেন এখনই হয়ে গেছে কষা গোশ। শেষমেশ দিয়ে দিছি আবার 1 মুঠখানি পেঁয়াজ বেরেস্তা। মাখায় রেখে দেবো আধা ঘন্টা খানিক, মশলার সাথে গোশটা মজুক। বেশ কিছু চুইঝাল ছিল আবার ফ্রিজের ডিপে, কালো হয়ে গেছে, তাই কি দিয়ে দিই। আরো ফেলাই দিলাম আস্তে আস্তে কয়টা রসুন। তা যে কোনো মাটির হাঁড়ি পাতিলের দোকানে যাই কিন্তু বললেই হবে না যে গ্যাসের চুলোয় রান্না করার মতন মাটির হাঁড়ি। তোমরাও পাই যাবানে। এই রান্নাটা মাটি চুলোয় করলেই বেশি ভালো হয়। এখন তো সেই ব্যবস্থা নেই, গ্যাসের চুলোই করে দেখাই। গামলাটা ধুয়ে আবার 1 কাপ পানি ঢেলে দিলাম, আর কোনো পানি যাবে না এর মধ্যে। একটা চামচ আবার ঢাকনার মুখে রেখে চারিকুনা দিয়ে আটা মাখায় সিলগালা করে দেবো। চামচ দেওয়ার কারণে হাড়ির ঢাকনি খুলতে কোনো কষ্টই হবে না, ফস করে খুলে যাবে। এইবার চুলোর জালটা বাড়ায় প্রথম 10 মিনিট হাঁড়িটা জাল করেছি হাই হিটে। 10 মিনিট পর পাশের চুলোতে একটা তাওয়া গরম করে নিয়ে এসে একদম লো হিটে রেখে দিলাম 1 ঘন্টা 20 মিনিট। তারপর হাঁড়িটা কিছুটা ঠান্ডা হলি চামচটা ধরে একটুখানি টান দিলি, ব্যাস ফস করে মুখ খুলে যাবে না। ও যে একটা ঘিরান, মনে হচ্ছে আমার নাকে এসে ঘুষি মারলো। হবে নাকি গরম গরম এক থাল সাদা ভাতের সাথে। কালার দেখিছো? গোশের কালার একদম টক টক করতেছে। শুকনো ঝাল বাইটে দিছি না, আর কোনো কাজ করা লাগে? এক গামলা ভাত নিয়ে ঝাঁপ দিবা না রুটি নিয়ে ঝাঁপ দিবা সে তোমার ব্যাপার। ওফ, দেরি তো আর কিছুতে সহ্য হচ্ছে না। চোখ দুটো একেবারে ঝলসাই যাচ্ছে, সাথে জিবলেটা তো লক 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 করতেছে। রসুনটা একটুখানি টিপে দেখাই, একেবারে ভড় ভড় সিদ্ধ হয়ে গেছে। আলতো করে ঝোল রসুনের সাথে ভাতটা আগে মাখাই নিয়ে সূচনা করে নেই, পরে নাই প্রেসক্রিপশন তুকুর ডেসক্রিপশন লিখবানে। আরে দাঁড়ারে শোনা, কনে যাচ্ছিস? এইবার একটু গোশটা টিপে দেখাই, একদম তুল তুলে আল গোশে ছাড়াই আসতেছে। পানি ছাড়া রাঁধছি না, মশলাটা গোশের মধ্যে ঢুকে মাখো মাখো হয়ে গেছে। এত স্বাদ হইছে, এ দেখতেছি নিজের থামানোই কষ্টকর। সুই ঝালটা আবার একটুখানি টিপ মারলাম, এও দেখি সিদ্ধ হয়ে গেছে। গালে তুলে দিছি সাবান। ওরে ঝাল! মেইন আকর্ষণটাই হচ্ছে নল্লি। আর একটু হলে বাড়োয় বাড়োয় থাল ভেঙে ফেলাই দিচ্ছিলাম। এই জিনিস যে কি মজা! ভাতের সাথে মাখাই দিছি গালে তুলে, জিবলের উপরে একদম মোমের মতো মিলে গেল। তা আজকে তো শুক্রবার, হয়ে যাবে নাকি দুপুরবেলা?